হ্যালো বন্ধুগণ, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে এসেছি। সকাল সকাল দেখো, আজকে অফিস, একটা লং ছুটি কাটানোর পরে আজকে আবার অফিস যাব। উঠতে তো ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আর একটু ঘুমাই। তো যাই হোক, 6:30 নাগাদ আমি উঠেছি। তো এবার উঠেই কী করব, এবার উঠে আর ব্লগ স্টার্ট করিনি। এবার ঘুম ঘুম চোখ থাকে তো আর ভাল লাগে না। তারপরে গেলাম, সকালে যা ডেলি আমার রুটিন থাকে ওগুলো স্টার্ট করলাম অফিসের আগে তাড়াহুড়ো। মুখে দেখতে পাচ্ছ তোমরা একটা হলুদ হলুদ কী লাগানো রয়েছে, ওটা হচ্ছে আমি আমার ঘরোয়া প্যাক লাগাই যেগুলো রেগুলার। তো ওইটা লাগিয়েছি, ওটা লাগিয়ে তারপরে কাজ বাজ স্টার্ট করে দিয়েছি। ওটিকে ঘর ফর গুছিয়ে নিলাম, জানলা টালনা খুলে নিলাম, নিয়ে এবার পুরো ঘরটা ঝাড় দেবো। তো সেই জন্য এবার ঝাড়ফাড় দেবো, দিয়ে আবার দেখো না, আবার বেরানোর আছে 8:30টার মধ্যে, 6:30 বাজে। মানে আমার বসার সময় নেই। ওই ওঠার থেকে শুরু হয় যে বিছানা ঝাড়ি, ঘর ঝাড় দিই। কোনো কোনো সময় এবার ডেলি, কোনো কোনো সময় তো ঘর মুছতে পারি না ডেলি। তো তখন কি করি, তোমার ওই একদিন গ্যাপে গ্যাপে, 2 দিন গ্যাপে গ্যাপে, বা 3 দিন গ্যাপে গ্যাপে এরকমও হয়। কারণ 3টে ঘর দেখো, অফিস যাওয়ার আগে কী করে মুছবো বলো? ওই জন্য পরিষ্কার করে জানলা দরজা বন্ধ করে দিয়ে যায়। আমাদের ঘরে অতটা ধুলোও ঢোকে না, তার কারণ জানলা দরজা সারাদিনই বন্ধ থাকে। আমরা তো আর বাড়িতে থাকি না দুজনেই, তো সেই জন্য আর কি। সকাল সকাল একটু চা পায় জানো তো, কিন্তু যতক্ষণ না ফ্রেশ ট্রেশ হয়ে তোমার স্নান টান করে উঠে রেডি হয়েছি, ততক্ষণ আর চাটাও খেতে ইচ্ছা করে না। মনে হয় যদি দেরি হয়ে যায়, যদি দেরি হয়ে যায়। কারণ সকালবেলা আমি ওই 8:47-এর যেই ব্যারাকপুরটা রয়েছে, ব্যারাকপুরটা ধরি, তাহলে গিয়ে সঠিক টাইমে পৌঁছাই। নাহলে আবার আমাদের আবার সিস্টেম কী বলো তো, 10টা 7টা ডিউটি। বাট যদি আমি ধরো 10টা 10-এ ঢুকি, আমাকে 7টা 10-এ বেরোতে হবে। মানে 7টা 10-এর পরেই বেরোতে পারবো, 7টা 10-এর আগে বেরোতে পারবো না, না হলেই ওটা হচ্ছে হাফ ডে হয়ে যাবে, বুঝলে? তো ওই জন্য আর কি, মানে আমি চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়ার। অ্যাটলিস্ট 7টা বেজে গেলে তখন বেরিয়ে যেতে পারবো। তো এদিকে দেখো, ঝাড় দিতে দিতেই তো মানে আমার কোমর ধরে যায় পুরো, একদম দিয়েই যাচ্ছি তখন থেকে। শুধু এত বকে গেলাম, 2 মিনিট 2.5 মিনিট হয়ে গেল, দেখো আমি ঝাড়ই দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এবার ও তো গেছে ওদিকে সুইমিংয়ে, আর আমি এদিকে একা একা করছি। তার মধ্যে জানো, রাত্রিবেলা একটা ভূতের স্বপ্ন দেখেছি, দিয়ে আমি জেগে বসে রয়েছি। রাত্রিবেলা ওকেও জ্বালিয়ে খাচ্ছি, ঠেলে ঠুলে তুলে দিয়েছি, কিছুক্ষণ বাদে বাদে তুলে দিচ্ছি। আমিও ঘুমাতে পারছি না, উঠে বসে রয়েছি সেই 2:30, 2টো 2:30, 3টে অবধি ওই রকম। একবার ভূতের স্বপ্ন দেখি, একবার কি উদ্ঘর স্বপ্ন দেখছি। আমার মা ভূত হয়েছে, ভূত হয়ে আমাকে বলছে তোর 2 মিলিয়ন ভিউজ হয়েছে, আমার 12 মিলিয়ন ভিউজ হওয়া চাই, তুই যেই করে হোক আমার যেন 12 মিলিয়ন ভিউজ আসে। এইসব ভেবে, এইসব ভিউ টিউ নিয়ে ভাবি। হ্যাঁ, ভেবে ওদিকে মার কথা ভেবেছি, এদিকে আবার ভিউজের কথা ভেবেছি। ওদিকে আবার কালকে চিকেন উইংস খেয়েছি, উইংসগুলো খাচ্ছি যখন কেমন একটা ফিল আসছে, কেমন একটা মনটা কেমন কষ্ট কষ্ট লাগছে যে ওরকম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। হ্যাঁ, দিয়ে ওই জন্য স্বপ্ন দেখেছি। আবার আমাকে দেখি একটা ভূতে এসে এরকম ঠ্যাং ধরে ছিঁড়ছে যে আমার 12 মিলিয়ন ভিউজ হওয়া চাই। মানে কি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন। আমার স্বপ্নের কোনো আগামাথা নেই, ম্যাক্সিমাম টাইমেই আমি ওরকম করি না। তোমরা কারা এরকম উদ্ভট উদ্ভট স্বপ্ন দেখো, তোমরা একটু জানিও তো। অনেকে আবার বলে পেট গরম হলে স্বপ্ন দেখে। আমার তো পেট গরম টরম কিছুই হয়নি, শুধু খিদে পাচ্ছিল। আবার জানো, ওই 2টোর সময় ভয় পেয়েছি, রাত দিয়ে উঠে পড়েছি। উঠে তারপরে কতগুলো মেরি বিস্কুট নিয়ে কাপে জল নিয়ে বসেছি, জল টল খেলাম। খেয়ে তারপরে গিয়ে একটু পেটটা ভরলো, তারপরে গিয়ে শুলাম জানো। তো এদিকে দেখো, বাসনগুলো মেজে নিচ্ছি, মুখে ওটা ততক্ষণে শোকাচ্ছে। এবার বাসন টাসন মেজে মুজে এই যে এবার মুখের এটা ঘষে ঘষে, এটা অ্যাকচুয়ালি ট্যান ওঠে, তো এটা এখন তুলছি। এটার মধ্যে কী কী দিই বলো তো? এটার মধ্যে একটা পতঞ্জলির দেখবে একটা কেশর চন্দন পাওয়া যায় গুঁড়ো, ওই চন্দনটা। এবার দেখো, এই কথা শুনে আবার কেউ ইউজ করো না, কারণ স্কিনের ব্যাপার তো, কার স্কিন কেমন আমি জানি না, নিজেরা নিজেদের বুঝে করো বাবা। এটা ট্যান ওঠে আর মুখটা পুরো ঠান্ডা হয়ে যায়। ওই কেশর চন্দন, ওইটা দেখবে একটা কেসারি কালার, ওটা কমলা কমলা কালার। তো ওইটার সাথে একটু বেসন মেশাই, একটু অ্যালোভেরা জেল মেশাই, আর একটু গোলাপ জল মেশাই। আর কোনো কোনো সময় মাঝে মাঝে সপ্তাহে একদিন হয়তো ওর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা মেশাই, ঠিক আছে? না হলে এরকম। তো এইগুলো মিশিয়ে আমি অ্যাকচুয়ালি আইস ট্রেতে ওই যে ওই কিউব বানিয়ে বানিয়ে, আইস কিউব বানিয়ে বানিয়ে রেখে দিই।
ওই রোজ একটা করে সকালবেলায় বার করি, বার করে গালের মধ্যে ঘুষি, পুরো অটোমেটিক লেগে যায়। দিয়ে কাজবাজ করি, শুকিয়ে যায়, তারপরে ওটাকে একটু ঘষতে হয়। ঘষলে যখন শুকিয়ে যায় একটু হালকা ডলে ডলে তুলতে হয়, কারণ স্কিন বেশি জোরে আবার ডলতে নেই, মানে ওই স্ক্রাব করার মতো ওরকম করতে হয়। করলে ট্যানটা উঠে যায়। মানে আমাদের স্কিন এক্সফলিয়েট করতে হয় মাঝে মাঝে, মানে হচ্ছে যে ডেড সেলসগুলো রয়েছে, তারপরে যে ময়লাগুলো রয়েছে যেগুলো ডেলি আমরা যাই বাইরে বেরোই, হ্যাঁ, ওগুলো হচ্ছে এই এরকমভাবে স্ক্রাব করলে বেরিয়ে আসে আর কি। তো আমি ঘরোয়া পদ্ধতিটাই পছন্দ করি। আর এদিকে দেখো, মানে রোজকার যা কাজ, টিফিন প্যাক তো করতেই হবে, তো ওই জন্য দাঁড়িয়ে টিফিন প্যাক করে নিচ্ছি সব করে ঠোরে। তারপরে যাব স্নানে, মানে ব্রাশ, সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে মুখে প্যাক লাগিয়ে তারপর আমি ব্লগ স্টার্ট করেছিলাম। আর ওদিকে দেখো না, হাউস কোটের পাশে এইদিকে কাজ করি আর হাত মুছতে মুছতে ভিজে গেছে পুরো। যাই হোক, তো এইদিকে দেখো খাবারটা প্যাক করে নিচ্ছি। আমার না ভীষণ বিরক্তি লাগে সকালবেলাটাই খাবার প্যাক করাটা, না এই পদে পদে ইয়ে করো, প্যাক করো, করে আবার বাদবাকি খাবার আবার ফ্রিজে ঢোকাও, এই একটা আমার বড় কাজ মনে হয়। তো যাই হোক, করতে তো হবেই। নিজের আর ওর টিফিনটাও আমরা প্যাক করে নিলাম। এবার দেখো না, ওর টিফিন বক্সটা একটু লুজ ছিল, তো তাই জন্য আবার ভাবলাম যে যদি ডাল ঠাল পড়ে যায়, ওই জন্য প্যাকেটে একটা বেঁধে নিলাম, নিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওর টিফিন, আমার হচ্ছে ওটা আমি পরে ব্যাগে ঢুকিয়ে নেবো। এবার যা রয়েছে ভাত টাত ওই ফ্রিজে ঢুকিয়ে দিলাম, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো এইবার এই সব রেডি, এবার টেবিল মুছে পরিষ্কার করে এরপরে ফাইনালি যাব স্নান করতে। কি বলবো, সকাল থেকে হাঁপিয়ে উঠলাম, মা গো, কাজ করতে করতে হাঁপিয়ে উঠলাম, এদিকে ব্লগে ভয়েস ওভার দিতে দিতেও দেখো আমি এমন কাজ করেছি, হাঁপিয়ে উঠেছি, এত বক করেছি। তো যে ঢুকে যাচ্ছি, জিনিসপত্র নিয়ে ঢুকলাম ভেতরে। এবার চলো, এবার রেডি হয়ে গেছি, এইবার একটু সাজুগুজি করার পালা। যেমনটা কালকে শ্যাম্পু করেছিলাম, জন্য আজকে করিনি। এদিকে একটু মানে আমি যে নতুন একটা ইউজ করছি অ্যালোভেরা জেল, এটা অ্যালোভেরা নিম জেল। তো ওটা একটা অনলাইন একজন আয়ুর্বেদিক ইয়ে বিক্রি করে, তো তার থেকে নিই, মানে একটা ওয়েবসাইট, ফেসবুক নয়। আর এটা যেটা লাগালাম, এটা হেয়ার কালার সিরাম। আমার তো নিচে পাটের দড়ি করা রয়েছে না, গোল্ডেন কালার করা রয়েছে, কালার প্রোটেক্টার সিরাম এটা। সিরামটা ওই জন্য ডেলি লাগিয়ে বেরোই, কারণ কি তোমার বাইরে রোদ রয়েছে, কালারগুলো ফেডও হয়ে যায়, তো সেই জন্য আর কি ওগুলো কালার প্রোটেক্টার। আর আমি এরকম চুল বাঁধার ধরনই এরকম, জানো তো, আমি চুলে চিরুনি খুব কমই লাগাই। আমার মতো কি কেউ আছো এরকম? মানে চুলে আমি চিরুনি খুব কম লাগাই। তো এই যে দেখো, হাত দিয়ে এদিক ওদিক আমার চিরুনির কাজ হয়ে যায়, দিয়ে টঙে তুলে একখানা বেঁধে নিলাম। এই যে এত নকশা মারছি, তো এই যে একখানা ঝুলপি বার করে নিয়েছি সামনে দিয়ে, এগুলোও থাকবে না, দাঁড়াও, এগুলো শুধু এখন দেখানোর জন্য। হ্যাঁ, এগুলো সেদিগুজে বসলাম। এই বেরাবো যখন, আবার এই চুলটা খুলে টঙে তুলে খোপা করে বেঁধে দিয়ে পুরো মুখে আতঙ্কবাদীর মতো একদম ওড়না দিয়ে পেঁচিয়ে বেঁধে চশমা সানগ্লাস পরে বেরিয়ে পড়বো। তারপর যা চুলের স্টাইল করার অফিসে গিয়ে ওই সব খুলে মুখ টুখ ধুয়ে আবার তারপরে গিয়ে চুল বাঁধি। এইগুলো জাস্ট বেকার, কে কী দেখবে, রাস্তায় তো আর দেখার কিছু নেই, আমি তো ওই মুখ টুক ঢেকেই বেরোই। তারপরে সিঁদুরটা পরে নিচ্ছি, নিয়ে ফাইনালি এরপর রেডি ফেডি হয়ে গিয়ে, তাও এখন বাজে হচ্ছে 7:30 মতো বাজে। তো যাবো এখন গিয়ে একটু চাটা বানিয়ে চাটা খাবো, খেয়ে যদি একটু সময় পাই 8:30টার আগে যদি হয়ে যায় সব, তাহলে অন্তত একটু বসতে পারবো। ও আসবে হচ্ছে, তো একটু বসে একটু রেস্ট নিতে পারবো, তারপর গিয়ে বেরোবো। তারপর তো হয়ে যাবে যুদ্ধ শুরু, সেই ট্রেন থেকে নেমে আবার অটো থেকে নেমে আবার টোটো, তারপরে হচ্ছে অফিস থেকে সারাদিন অফিসে সেই চললো, হ্যাঁ, দিয়ে তারপরে আবার বেরাবো সেই সন্ধ্যেবেলা 7টার সময়, আবার ওই ভিড় ট্রেনে। প্রথমে তো ভিড় বাস, অটো পেলে অটোতেই চলে আসি আমি, আর নাহলে ভিড় বাস। দেখেছো, ব্লগে ভয়েস ওভার দেবো কি, পাশ দিয়ে ভ্যাট সব হলো, এতক্ষণ ঝড়ঝাপটা চললো।
এবার আমার একটু নিজেকে একটু প্যাম্পার করার সময়। নিজেকে প্যাম্পার বলতে কি করব, সেটা হচ্ছে একটু দুধ চা বানাবো। এটাই তো হচ্ছে আমার জীবন, এতেই হাফ মন ভরে যায়। কি করব, চা বানিয়ে দেওয়ার কেউ নেই, নিজের চা নিজেই বানিয়ে খেতে হয়, আর কি করা যাবে বলো। তাই আর কি। এরপরে হয়ে গেল সব টিফিন রেডি। আমি নিজে রেডি, ও গেছে সুইমিংয়ে। তো সুইমিং থেকে এখনও ফিরবে। তার আমি আবার হচ্ছে পুরো দুধ দিয়ে চা খাই, জল মেশাই না, ঠিক আছে? একটুখানি জল দিই, মানে হচ্ছে ধরো 1 কাপ দুধ হলে হাফেরও কম জল, বুঝলে? তো ও গেছে সুইমিংয়ে, এখন ফিরে ও একটু রেস্ট করবে, তারপরে ও রেডি হয়ে ও বেরোবে, আমিও বেরোবো। এটা হচ্ছে আমাদের রোজকার রুটিন। এই ফার্স্ট টাইম আমি হচ্ছে আমাদের এই অফিস তাড়াহুড়োর ভ্লগটা বানালাম। তো বানানো খুব দুষ্কর, তবুও চেষ্টা করলাম। এই যে চা বসিয়ে দিলাম। তো আগের দিনের ব্লগটা তোমরা বেশ ভালোই রেসপন্স দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সত্যিই আমি ভীষণ থ্যাঙ্কফুল, তোমাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট করে একটা ব্লগ বানাতে হয়, হ্যাঁ। যাই হোক, কাজের মাঝে, মানে এটা তো আমার ধরো ফেসবুকটা তো আমার শুধুমাত্র একটা প্রফেশন নয়, চেষ্টা করছি কিছু একটা করার, বাট মেইন হচ্ছে আমার অফিস রয়েছে, ঘরের সব সামলে তারপর যদি ওটা হয় তখন। এবার ব্লগ শ্যুট করতে গেলে তো ওরমভাবে এমনি ওই ধরো ওই ক্যামেরা ধরে হয়ে যায় না, কাজ করলে এদিক ক্যামেরা সেট করো, ওদিক ক্যামেরা সেট করো, বারবার ধরে, মানে 1 ঘন্টার কাজ 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় করতে গেলে। এই হচ্ছে ব্যাপার। এই দেখো এদিকে কত পায়রা এসছে, দেখো সকালবেলা। জানালাটা আমাদের অনেকটা বড়, হাওয়া আসে বেশ ভালো। এই যে ঘর ফর গুছিয়ে গেছি, বিছানাপত্র গুছিয়ে ঘর দর পরিষ্কার করে, এদিকে আমার চা বসিয়েছি, এই যে ক্যামেরা, এই যে চা বসিয়েছি। যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে। পড়া চা খেতে পছন্দ করি, তাই আর কি পড়া ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে যায়। তো এদিকে এটা সাথে কি দিচ্ছি বলো তো, এটা হচ্ছে চিনির গুঁড়ো। গুড়টা শেষ হয়ে গেছে, আমি তো গুড় দিয়ে খেতাম, তো ওই জন্য চিনির গুঁড়োটা ওটাই দিচ্ছি অল্প একটু। ওটা দেখে মনে হচ্ছে অনেকটা, বাট অল্প একটুখানি, ওটা মিষ্টি হয় না ওতেও। তো ওই দিয়ে নিলাম, নিয়ে চাটা প্রায় হয়েই গেছে। মধুমালতি ডাকি যায়, ফাগুনের খেলা, জ্যোতিকামিনী কত কথা, জ্যোতিকামিনী কত কথা, গোপনে বলে বলো। আমার কাপ, এটা আমার কাপ। এই যে আমার চা রেডি, চা নিয়ে যাচ্ছি, এখানে ঘরে বসবো। এদিকে ফ্যানটা চালিয়ে নিলাম। তো দেখতেই পেলে এই হচ্ছে আমার, দেখেছো তো পাশ দিয়ে, আমাদের পাশেই হচ্ছে রেল লাইন। এত ট্রেনের প্যাঁপু আওয়াজ হয়, ভয়েস ওভার কি দেবো বলো তো, তোমরা না একটু অ্যাডজাস্ট করে নিও, বুঝলে বন্ধুগণ? তোমরা এমনিতেও ভীষণ ভালো, হ্যাঁ, অনেক সাপোর্ট করো। তো যাই হোক, এই যে দেখো না, চা খাচ্ছি আর আকাশ পাতাল ভাবতে বসেছি। তো এই হচ্ছে আমার দৌড়ঝাঁপ
জিন্দেগি মানে জীবন, জীবন মানে জি বাংলা, এই হলো ব্যাপার। তো তো এই করেই সকালবেলাটা আমার কাটে, তো বুঝলে। আর ব্লগের মাঝখানে মাঝখানে টুকটাক করে যে গুনগুন করলাম, গান গাইতে ভালোবাসি, তো তো তখন বুঝতে পারি না কী বলবো, তখন একটু হালকা গেয়ে দিই। তো সেগুলো তোমাদের কি ইরিটেটিং লাগলো? ভালো না হলে, যদি ভালো লেগে থাকে তাহলে বলো। হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আমিও এবার বেরাবো, 8টা বাজে, 8:30টায় বেরাবো। চলো, সবাইকে গুড মর্নিং, ভালোভাবে দিনটা কাটিও, টাটা।